দেখতে যাচ্ছেন সরকারি প্রাথমিক শিক্ষা পরীক্ষার ফলাফল নিয়ে নিয়োগ নিয়ে যে 31 আরেকজন ভাইবা শিক্ষকদের দ্রুত যোগদানের জন্য আন্দোলন করতেছেন। একত্রিশ জন শিক্ষকের চূড়ান্তভাবে তারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পর সুপারিশপ্রাপ্ত হয়েছিল। সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আপনারা দেখছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগে 2023 দ্বিতীয় ধাপ 31 অক্টোবর 2024 তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত রেজাল্ট। সুপারিশপ্রাপ্ত 6571 শিক্ষার্থীর দ্রুত যোগদান দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছেন আয়োজনের সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগ। এবং তাদের সুপারিশপ্রাপ্ত 6571 শিক্ষক তারা 4 দিন ধরে যে আন্দোলন করছে, তারা বলছে যে তাদের এই আন্দোলনের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এখানে অবস্থান রয়েছে। আবার আর্থিক সরকার থেকে জানিয়ে গেছেন যে 11 নভেম্বর 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 5 ডিসেম্বর দাবি করতেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের নিয়োগে যে তারা 6571 শিক্ষার্থীদের দ্রুত যোগদান দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি নিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। আপনাদের জন্য আমরা যে ফেসবুক চুক্তিটা তৈরি করেছি সেটা আপনাদের সবাই হাতে হাতে অন্ত দেওয়া হয়েছে অথবা দিয়ে দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা সেটা পাঠ করে শোনাবো আপনাদেরকে এবং আমাদের দাবির বিষয় আমরা কয়েকটা বিষয় উল্লেখ করবো। এক দফা দাবি যোগদান নিয়ে ফিরবো বাড়ি তার স্লোগানে প্রাথমিক শিক্ষক যারা নিয়োগ নিয়েছেন 6571 জন শিক্ষার্থীর দ্রুত যোগদান। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং মিডিয়া ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আমরা সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক 2023 তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আজ বঞ্চিত। আর তাই আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান ছিল। সেখান থেকে আমরা শান্তিপূর্ণ পদযাত্রার মধ্যে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে আসার পর আমরা কেন্দ্রীয় শহীদকে আমাদের দেশ সরকার স্বার্থে স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত যতজন শহীদ হয়েছেন তাদের শহীদের আত্মারা মাঠের কামনা করে 1 মিনিট নীরবতা পালন করতে আমি সবাইকে অনুরোধ করছি, আমরা কেউ কোনো কথা বলছি না, সবাই 1 মিনিট নীরবতা পালন করবো। 6571 জন শিক্ষার্থী শিক্ষক যারা সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষকের দ্রুত যোগদান দাবিতে কিন্তু তারা লাগাতার কর্মসূচি আজ হাতে নিয়েছেন। আপনারা দেখতেছেন এখন ওরা আছে শিক্ষক শহীদ মিনারে অবস্থান করেছে। ধন্যবাদ সবাইকে। ভাই আপনাকে একটু কষ্ট দেবো, আপনি সাক্ষাৎকারটা একটু করে নেন, আমরা ফেসবুক চুক্তিটা একটু শুনাই দিই, তারপরে শোনেন। হ্যাঁ আপনার এদিকে চলে আসুন প্লিজ ভাই, টিম মিডিয়ার বাইরে একটু ওদিকে চলে আসুন। সম্মানিত সবাই, আমাদের সুপারিশপ্রাপ্ত শিক্ষক মন্ডলী, এখানে অবস্থানরত সর্বসাধারণ টিম মিডিয়ার ভাই বন্ধু,
আমরা আমাদের ফেসবুক বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে পাঠ করছি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ এবং অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রশাসন যেন থামছেই না। 2023 সালের 14 জুন তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 29 মার্চ 2024। এই ধাপে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 21 এপ্রিল 2024 এবং 12 জুন ভাইভা সম্পন্ন করা হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 31 অক্টোবর 2024 এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে 6531 জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত করা হয়। 31 জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশ প্রাপ্ত নয়। এরই প্রেক্ষিতে 6531 জনের নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য আদালত স্থগিত ঘোষণা করে। ইতিমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে 7টি শুনানি ও চূড়ান্ত জাজমেন্টের মাধ্যমে গত 6 ফেব্রুয়ারি আমাদের নিয়োগ কার্যক্রম হাইকোর্ট বাতিল ঘোষণা করে, যা আমাদের সাথে সম্পূর্ণরূপে অন্যায় করা হয়েছে বলে আমরা দাবি করি। উল্লেখ্য, 11 নভেম্বর 2024 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 5 ডিসেম্বর 2024 সালে শিক্ষা অফিস কর্তৃক এবং 8 ডিসেম্বর 2024 স্কুল প্রদান সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। নিজ নিজ জেলা সিভিল সার্জন, মেডিকেল টেস্ট এবং জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমাদান সম্পন্ন করা হয়েছিল। অনেক জেলার কিছু কিছু উপজেলায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা তাদের যোগদান পত্র হাতে পেয়েছিলেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পেরে 6531টি পরিবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভুক্তভোগী এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। সবাই এক প্রকার মানসিক বিপর্যয় ও মানবতার জীবন যাপন করছে। আর কত ধৈর্য ধরতে হবে? এভাবে আর কতদিন মানসিক যন্ত্রণা সহ্য করতে হবে? এখন আমাদের থাকার কথা ছিল নিজ নিজ কর্মস্থলে, কিন্তু আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। কেমন প্রশাসন আমাদের সাথে? গত 5 ডিসেম্বর 2024 তারিখে আমাদের যোগদান করার কথা, কিন্তু আইনি জটিলতার কারণে আমরা যোগদান করতে পারিনি। যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এমন 31 জন রিট করে এই ফলাফল বাতিল করলো। কেমন প্রশাসন? এর দায়ভার আসলে কে নেবে? আমরা এক প্রকার মানবতার জীবন যাপন করছি। আমাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতেন, তারা এই প্রাথমিকে যোগদানের জন্য তাদের পূর্বের কর্মরত সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। অনেক পরিবার হয়তো তিনিই ছিলেন একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। আজ সে বেকার হওয়ার কারণে তার পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। সবাইকে আজ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু আমরা কি এই পরিস্থিতির জন্য দায়ী? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। আর এতে করে আমরা 6531 জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছি। এটাই কি আমাদের অপরাধ? চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যোগদান করতে না পারাটা কতটা কষ্টের তা কি করে বুঝাবো আপনাদেরকে? আমরা সামাজিক ও পারিপার্শ্বিকভাবে আমাদের কতটা হেয় হতে হচ্ছে তা পরিবারের সকলের কাছে এখন নিজেদের মূল্যহীন মনে হচ্ছে। নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগদান করতে না পেরে আজ রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হচ্ছি। এটা যে কতটা বেদনাদায়ক তা কেবলমাত্র একজন ভুক্তভোগী সুপারিশপ্রাপ্ত শিক্ষকই জানেন। আমাদের মধ্যে অনেকের বয়স শেষ পর্যায়ে, তাদের অনেকে চাকরিতে আবেদন করার যোগ্যতা হারিয়েছে। তাদের জীবনের দায়ভার আসলে কে নেবে? আমরা কার কাছে যথার্থ বিচার চাইব? ফলাফল প্রকাশের দীর্ঘ 3 পার হওয়ার পরও যোগদান করতে পারছি না। আমাদের একটাই দাবি, আমরা দ্রুত এর সমাধান চাই। আমাদের যোগদানের ব্যবস্থা করার জন্য আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের বিষয়ে তিনি সদয় হবে। আমরা ডক্টর ইউনূস স্যারের বিষয়ে কিছু কথা বলতে চাই। ডক্টর ইউনূস স্যার গত 60 বছর ধরে নারী অধিকার নিয়ে
তিনি সোচ্চার কাজ করে যাচ্ছেন। আর তারই প্রেক্ষিতে তিনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন এই নারী অধিকার নিয়ে কথা বলার কারণে। সে ডক্টর ইউনূস স্যার বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় যে এই বিষয়টা নিয়ে কাজ করে তিনি শান্তিতে নোবেল জয়ী হয়েছেন, কিন্তু সেই নারীদেরকে আজ তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে বলতে চাই, তিনি নারীদের নিয়ে এত কাজ করেছেন, তাহলে তার ক্ষমতা আমলে কেমন কি করে নারীর অধিকার হরণ করা হয়? যে 31 জন রিট করেছিল তারা তো সুপারিশপ্রাপ্ত ছিল না, তাহলে তারা কি করে সুপারিশপ্রাপ্তদের বিরুদ্ধে গিয়ে রিট করে? আদালত কোন যুক্তিকতার ভিত্তিতে আমাদের বাতিল ঘোষণা করে? আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার জন্য গতকাল তার সরকারি বাসভবন যমুনাতে গিয়েছিলাম। সেখানে অবস্থান করতে চেয়েছি, ওনার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু পুলিশ আমাদেরকে জল কামান ব্যবহার করেছে, লাঠিচার্জ করে সেখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমি তো পুলিশের কাছ থেকে আশা করিনি। পুলিশ তো তাদের পূর্বের নাই এখনো পেশিদের মতো আচরণ করছে। কেন? আমি পুলিশ সদস্য ভাইদেরকে বলতে চাই, আপনারা যারা কর্মরত আছেন অনেকেই শুধুমাত্র এসএসসি সম্পূর্ণ করা মেট্রিক পাস যেতে ভালো থাকে, কিন্তু এখনো যারা শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত এরা বাংলাদেশ